গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন দপ্তর রাজ্যে যে সমস্ত গাড়ি ভাড়া নিয়েছিল সেই গাড়িগুলোর বর্তমানে করুণ অবস্থা। এখনো তাদের 25 থেকে 30 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। বারবার বলা সত্ত্বেও এখনো তা মিটিয়ে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ফিনান্স কোম্পানি চাপ দিচ্ছে টাকার জন্য। ডিসেম্বর মাসের মধ্যে যদি টাকা পরিশোধ না করে তাহলে ফিনান্স কোম্পানি গাড়িগুলো তুলে নিয়ে যাবে। অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সরকার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বকেয়া টাকা যেন ডিসেম্বর মাসের মধ্যেই মিটিয়ে দেওয়া হয়। এই অবস্থা দাঁড়িয়ে যেহেতু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি আপনাদের মাধ্যমে, যাতে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখে আমাদেরকে এইগুলি বিলগুলি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা হয়তো উপকৃত হব। নতুবা আগামী জানুয়ারি মাস থেকে আমরা হয়তো রাস্তায় গাড়ি নামাতে পারবো। আর পাশাপাশি আমরা এই বটতলাতে আমাদের যে গাড়ি নিয়ে বারবার আপনাদের মাধ্যমে বলেছি, কমিটি হয়েছে, কমিটি কোনো কাজ করছে না। আমরা আগামী সোমবার থেকে বটতলাতে আমরা গাড়িগুলো আবার চালাবো। আধিকারিকরা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিলেন বটতলা কোনো গাড়ি দাঁড়াবে না, কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে, স্ট্যান্ড রয়েছে। তার জন্য আমাদের গাড়িগুলো আগামী সোমবার থেকে আমরা বটতলাতে চালাবো। এবং ল অ্যান্ড অর্ডার বিল রয়েছে, মাননীয় এসপি সাহেব মহাশয়ের সঙ্গে আমরা বৈঠক করেছি। বৈঠকের পরেও আমাদের ল অ্যান্ড অর্ডারের 2019 নির্বাচন থেকে ল অ্যান্ড অর্ডারের বিলগুলো আমরা পাচ্ছি না। এগুলো যাতে আমাদের পরিশোধ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।